নাও সেটা ঈমানদারের ঠিকানা ভাইজান বহু দূরে মদিনা সেটা ঈমানদারের ঠিকানা মনে কই যাকে না বোঝো না আমার নবী সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নামজরু যাচাই রহনা ভাইজান মা বাবার খেদমত ভুইলো না তোমরা নামজরু যাচাই রহনা ভাইজান মা বাবার খেদমত না আরে নামজরু যাচাই না ভাইজান মা বাবার খেদমত ভুই না আমার নবীর দরুদ চাইরো না ভাইজান নবীর দরুদ চাইরো না নবী আপনাকে বলবেন না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কতই জ্বালা ভাইজান আসিয়া বলেন আল্লাহ আল্লাহ ফেরাউন দিল কতই জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিবেন আল্লাহু আকবার আর একটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আর একটু মায়ের সুরে বলুন ইয়া আল্লাহ আর একটু মায়ের সুরে বলুন ইয়া ওলি আল্লাহ বন্ধুরে আমার ও আমার বাবাজিরা গো আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি এখন পর্যন্ত কোনো জিকির হয় না বন্ধুরে ওই জিকির করলে কি হয় একটু ফজিলতটা বুঝিয়ে নেন তারপরে জিকির করবেন এরপরে জিকির নিয়ে টিটকারি মস্কারি করবেন জোরে বলুন ঠিক কিনা আর একটু আওয়াজে বলুন ঠিক কিনা বন্ধু আমার বান্দারি আশেপাশের গ্রামের বাবাজিরা গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন আমার আল্লাহ কানের মাধ্যমে ঈমানদারকে ডাক দিলেন আমার আল্লাহ কোন জায়গার মধ্যে বলছে ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি ইয়া আহলাল কিতাব এইভাবে আল্লাহ পাক সম্বোধন করে করে জাতিকে ডাক দিলেন বন্ধুরি ও বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখানের মধ্যে ঈমানদারকে আমার আল্লাহ ডাক দিলেন আমার আল্লাহ কোন বেঈমানকে ডাক দেই নাই আমার আল্লাহ কোন মুনাফিককে ডাক দেই নাই আমার আল্লাহ কোন হিন্দুকে ডাক দেই নাই আমার আল্লাহ কোন নাসারাকে ডাক দেই নাই আমার আল্লাহ কোন বৌদ্ধকে ডাক দেই নাই আমার আল্লাহ খ্রিস্টানকে ডাক দেই নাই আমার আল্লাহ ডাক দিয়েছেন গো ও ঈমানদারেরা ও ঈমানদার এরা রে আমানজকুরুল্লাহ তোমরা কি করো আমি আল্লাহর জিকির করো আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বললেন ফালকুরুনি আযকুরকুম বান্দারে আমাকে তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহকে স্মরণ করার দরকার আছে কিনা এত আস্তে আওয়াজ দিলে আগে বলছে আওয়াজটা একটু বড় হবে আল্লাহকে স্মরণ করার দরকার আছে কি নাই আওয়াজে পিছনে বার আছে কি নাই আমার যুবক ভাইরা গো হে আমার তরিকতপন্থী বাবাজিরা গো
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার এরা আমানু যিকুরুল্লাহ, তোমরা কি করো? আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো। জিকির করতে করতে মাজনুন, তোমরা পাগল হয়ে যাও। দুনিয়ার মানুষে বলবে গো, দুনিয়ার মানুষে তোমাকে পাগল বলবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে পাগল বলবো না। আমি বলবো তুমি আমার প্রিয় বান্দা। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। এই জিকিরের দরকার আছে কি নাই? আরো আসছে। বন্ধুরে আমার, বডির রাজধানী হলো আপনার এই কলব। বাম স্তরের 2 আঙ্গুল নিচে, 2 আঙ্গুল নিচে লতিফে একটা কলব আছে। কলব হলো 10টা। কয়টা? আমাদের 10টা কলবের মধ্যে সব কলবের আপনার রাজধানী হলো এই লতিফায়া কলব। এই কলবের মধ্যে আপনার ধাক্কা দিয়ে জিকির করতে হয়। এ বন্ধুরে আমার, আপনি যদি কলবের মধ্যে ধাক্কা দিয়ে জিকির করবেন, মানুষ যখন একটা গুনাহ করে একটা কালো দাগ পড়িয়া যায়, আর একটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে যায়। বন্ধুরি ও বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দাগগুলি মুছতে গেলে দুনিয়ার 4 পেন্সিল দিলে হবে না, সাবান দিয়ে মুছতে আপনার হবে না, সাবান দিয়ে ঘষাইলে হবে না। প্রত্যেক জিনিসের একটা বস্তু আছে গো। আমার আল্লাহ বলেন, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের কলব যদি পরিষ্কার করতে হয়, তাহলে ইসমে জাতের জিকির ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আসলে ভাইরা জোরে করেন আল্লাহ 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 আল্লাহ। এই বরণীর বাচ্চা আছে ভিতরে, ভিতরে বসে আছেন, সামনে আসেন, বাজারের সামনে আসেন। সবাই তাকে পয়সা দেন, নড়া লাগছে, সামনে আসেন। জবান খুলি আল্লাহ 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 আল্লাহ। জবান খুলেন মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একসঙ্গে পাগল মন মাশাআল্লাহ, এক বাহাগার বাপ লেনা রে কর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবে নায়ক যৌবন পাগল মন মাশাআল্লাহ। এক বাহাগার বাপ লেনা রে তোর হইব রে মহরওয়ান মারহাবা। মনুরে মাশাআল্লাহ। হঠাৎ একদিন নজরাইল পাশে দিবে তোমার গোলে, শেষ করিবে জালালের জীবন মনুরে মাশাআল্লাহ। Allah, 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 Allah. ওই কবরে নূরের নবী, ওই কবরে নূরের নবী, তাকবে নূরি তোন পাগল মন মাশাআল্লাহ। এক বাহাগার বাপ লেনা রে তোর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জবান করে মারহাবা মনুরে
মাশাআল্লাহ তোমার যেদিন মরণ হবে আসবে স্বজন সারি সারি কেউ হবে না কবরের সাথী মনোরে মাশাআল্লাহ ওই কবরে নূরে নবী প্রাণে মুর্শিদ মারহাবা ওই কবরে নূরের নবী তাকবে নূরি তোন পাগল মন মাশাআল্লাহ এক বাগার বাবলে না রে তোর হইব রে মহরওয়ান মারহাবা দমে দমে জপরে মওয়ান আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ দমে দমে জপরে মওয়ান আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আসিবে তুফান চিরবে না গড়ের বান আসিবে তুফান চিরবে না গড়ের বান মন পাখি উইরা যাবে গুর জঙ্গলাই দমে দমে মাশাআল্লাহ দমে দমে জপরে মওয়ান আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 দমের উপর বাড়ি কর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ করে কে আছে আপন মাশাআল্লাহ দমের উপর বাড়ি কর দম চাপিলে সবই পর দমে দমে তালাশ করে কে আছে আপন মাশাআল্লাহ এই জালালির পাগল মন পাইতে নবীর দর্শন এই জালালির পাগল মন পাইতে নবীর দর্শন এই জালালির পাগল মন পাইতে নবীর দর্শন দয়ালের দয়া দিয়া মিলায় দেওয়াও না দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহু আকবার এ বন্ধুরে আমার নবীর মনোযোগ অন্তরে খান লাগান আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী নবীদের নবী শ্রেষ্ঠ নবী